একই প্রোনাউনের 6th ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রি শব্দের অর্থ পিছনে বা ব্যাক এবং রিলেটিভ শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা নামের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুটি সেন্টেন্স বা বাক্যকে একত্রিত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। যেমন আই স দ্য ফিশারম্যান, he was catching fish. I saw the fisherman who was catching fish. এখানে who হচ্ছে রিলেটিভ প্রোনাউন। This is the house, I want to buy it. This is the house which or that I want to buy it. এখানে which অথবা that হচ্ছে রিলেটিভ প্রোনাউন। We helped the girl, her father died last year. We helped the girl whose father died the last year. এখানে whose হচ্ছে রিলেটিভ প্রোনাউন। The man is a famous doctor. I met him in the bus. The man who I met in the bus is a famous doctor. এখানে whom হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, কারণ এই সেন্টেন্সগুলোতে whom, who is that, whose, whom এই যে আছে এগুলো যথাক্রমে দ্য ফিশারম্যান, দ্য হাউস, দ্য ম্যান, দ্য গার্ল এর পরে বসে দুটি বাক্যকে একত্রিত করে পূর্বে উল্লেখিত নাউনকে নির্দেশ করে। প্রোনাউনে পূর্বে উল্লেখিত যে নাউনগুলোকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এন্টি অর্থ পূর্বে, সিডেন্ট অর্থ গমন। অর্থাৎ উপরোক্ত সেন্টেন্সগুলিতে হু, হুইজ, দ্যাট, হুজ, হোম রিলেটিভ প্রোনাউন এবং ফিশারম্যান, হাউস, গার্ল, ম্যান এগুলো হচ্ছে তাদের অ্যান্টিসিডেন্ট। অতএব এখানে রিলেটিভ প্রোনাউন দুটি কাজ করে থাকে। এক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর ন্যায় পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করে তার সাথে সম্পর্ক স্থাপন করে। দ্বিতীয়ত কনজাংশনের ন্যায় দুটি সেন্টেন্সকে যুক্ত করে। এখানে নোটে দেওয়া আছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট যখন উজ্জ থাকে তখন তা শুধু কনজাংশনের ন্যায় দুটি ক্লজকে যুক্ত করে, তাই তাকে কনজাংশন প্রোনাউন বলা হয়। যেমন আই নো হু ডিড দ্য ওয়ার্ক। প্রধান রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ অথবা দ্যাট, হোয়াট এছাড়া অ্যাজ ও বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এর ব্যবহার হচ্ছে হু এর ব্যবহার। প্রোনাউনটি যদি ব্যক্তিবাচক হয় যেমন আই, হু এর ব্যবহার। প্রোনাউনটি যদি ব্যক্তিবাচক হয় যেমন আই, উই, ইউ, দে, হি, সি তবে তার পরিবর্তে হু বসে। যেমন আই মিট এ ম্যান, হি ইজ এ টিচার। আই মিট এ ম্যান হু ইজ এ টিচার। হু এর অবজেক্টিভ ফ্রম হুম এবং পসেসিভ ফ্রম হুজ। হুজের ব্যবহার হচ্ছে প্রোনাউনটি যদি পসেসিভ হয় তবে তার পরিবর্তে হুজ বসে। পসেসিভ মানে মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার। এর উদাহরণ হচ্ছে দ্য বয় ওয়াজ ভেরি পোর, হিজ পেন ওয়াজ লস্ট। দ্য বয় হুজ পেন ওয়াজ লস্ট ওয়াজ ভেরি পোর। এখানে হুজ এই রিলেটিভ প্রোনাউনটি মানুষের বেলায় যেমন প্রযোজ্য, বস্তুর বেলায় তেমনি প্রযোজ্য। যেমন দ্য বুক হুজ লিভস আর টার্ন হ্যাজ বিন রিপ্লেসড। হুজের পরিবর্তে অফ হুইচ লেখা যেতে পারে। যেমন দ্য বুকস দ্য লিভস অফ হুইচ আর টার্ন হ্যাজ বিন রিপ্লেসড। হোমের ব্যবহার। প্রোনাউনটি যদি অবজেক্টিভ হয় তাহলে তার পরিবর্তে হোম ব্যবহৃত হয়। অবজেক্টিভ মানে মি, আস, ইউ, দেম, হিম, হার ইত্যাদি, এগুলো হচ্ছে অবজেক্টিভ। যেমন দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর, আই মেট হিম ইন দ্য বাস। এর উত্তর হবে দ্য ম্যান হুম আই মিট ইন দ্য বাস ইজ এ ফেমাস ডক্টর। হুইচের নিয়ম। প্রোনাউনটি যদি বস্তু, অব্যক্তিবাচক বা ইতর হয় তবে তার পরিবর্তে হুইচ বসে। যেমন পেন্সিল, পেন, ডগ, হাউস ইত্যাদি। এর উদাহরণ হচ্ছে দ্য রাইটার টুক এ কেবিন, ইট বিলংড অন দ্য অরফানেজ। দ্য রাইটার টুক এ কেবিন হুইচ বিলংড টু দ্য অরফানেজ। পসেসিভ কেস এ অফ সুইচ ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টোল্ড ইউ। হোয়াট শুধু বস্তুকে নির্দেশ করতে হোয়াট ব্যবহৃত হয়। দ্যাট এবং হুইচ এর সঙ্গে
সংযোগ করে হোয়াট গঠিত হয়, অর্থাৎ হোয়াট ইকুয়াল দ্যাট হুইচ। এর দ্বারা দ্য থিং হুইচ বা দ্য থিংস হুইচ বোঝায়। এ কারণে হোয়াটকে কম্পাউন্ড রিলেটিভ বলা হয়। হোয়াট এর অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকে। ইউ সে সামথিং ইজ ট্রু, হোয়াট ইউ সে ইজ ট্রু। হু, হুইচ ও হোয়াট এর সঙ্গে এবার বা সো এবার যোগ করে কম্পাউন্ড রিলেটিভ গঠিত হয়। আজ এ পর্যন্তই, এরপর এর অন্য ক্লাসে আমরা আলোচনা করব।